হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কাজ আগেই বাগিয়ে নিয়েছি, মুখটুকু ধুয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠতে কিন্তু একদমই মন যাচ্ছিল না, তাই কিন্তু অনেকটা লেটে উঠেছিলাম। আর তারপরে দেখো এখানে চলে গেলাম কোটো থেকে বিস্কুটগুলো খাবো বলে, কারণ আজকে প্রচুর খিদে পেয়ে গেছিলো, যেহেতু একটু লেট করে উঠেছি। তাই বিস্কুট আর লম্বুটা নামিয়ে চলে এসেছি আমি এইখানে, কারণ ভাবলাম বিছানাতে বসে বসে খাবো, তাই বিছানাটা আগে বাগিয়ে নিই। আর বিছানাটা এখানে ঝাড়া মোছা করে নিচ্ছিলাম, কারণ অনেকটা পরিমাণে ধুলো হয়ে গেছিলো, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই কারণে ধুলোটাও কিন্তু অনেকটা হয়েছিল। তারপর দেখো বিস্কুটটা লম্বুটা কিন্তু বসে বসে খেয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম অন্য কাজগুলো বাগাতে। এই ঘরে কিন্তু ঝাঁটটা দিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা বাগিয়ে চলে গেছি আগে, আর ঝাঁটটা কিন্তু দেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ ইঁদুরের এত উৎপাত হয়েছে যে আমার ফুলদানি তুলদানি সবই কিন্তু ফেলে দিচ্ছে। আর এখানে যত গাছপালা আছে তাদের কিন্তু গোড়াগুলো কেটে দিচ্ছে। আমার ওইটার জন্য বিশাল রাগ ধরছে, আর টেনশনও হচ্ছে যে কী করে আমি এদেরকে বাঁচিয়ে রাখবো। তারপরেও কিন্তু রেখে দিলাম। আর ইঁদুর মারা ওষুধ কিন্তু দিতে হবে, ভাবলাম যে থাক আজকে দিনটা থাক, কালকে দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরে আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো, তাই কিন্তু আবার চা আর মুড়ি খেলাম, যেহেতু বাবা এখনই চাটা করলো। তাই ভাবলাম একটু মুড়ি দিয়ে খাওয়া যাক। আজ যেহেতু পুজো করবো না, আজ আমার বুনি পুজো করে দিয়েছে আগেই। আর তাই ভাবলাম যে চলো আমি আজকে কাজগুলো বাগিয়ে নিই, তারপরে এই ঘরটা মুছে নিলাম, কারণ আজকে আমার উঠতে দেরি হয়ে গেছিলো বলে বুনি কিন্তু পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছে। তাই ভাবলাম আমি যখন উঠতে লেটই করে দিয়েছি, তখন একটু লেট করেই কাজটা করা যাক, কারণ একবার তাড়াহুড়ো করে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। কারণ তাড়াহুড়ো করে এই কারণেই কাজটা করি যাতে তাড়াতাড়ি পুজো করে আমি খেতে পারি, কারণ অনেকটা পরিমাণে খিদে পেয়ে যায়। আর যেহেতু না খেয়েই পুজোটা করি, বেশিরভাগ সময় না খেয়ে করি, চাটা খাই তারপরে কিন্তু পুজোটা করি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ঘরটা ভালোভাবে মুছে নিলাম, কারণ ঘরটা না মুছলে দেখতে একদম ভালো লাগবে না। আর তারপরে দেখো এখানে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছিলাম, যা গরম পড়েছে আমার মনে হয় গাছগুলো বেশি দিন বাঁচবে না, তাই রোজই কিন্তু জল দিতে হয়, কিন্তু আমি সপ্তাহে একবার বা দুবার করে দিই। আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলোকে একটু লাগাল পেতে আমার একটু অসুবিধা হয়, তাই কারণে চেয়ারটা নিয়ে চলে এসেছি গাছে জল দেওয়ার লাগাল পাওয়ার জন্য। আর তারপর দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব গাছগুলো কিন্তু আমি জল দিয়ে নিচ্ছিলাম। আর গাছগুলো কিন্তু বড় হলে দেখতে খুব সুন্দর লাগবে। আমার কিন্তু এরকম গাছ লাগানো ঘর বাড়ি খুবই ভালো লাগে। আর বাইরেও কিন্তু অনেক গাছ লাগানো আছে, যেগুলো বুনি কিন্তু জল দিয়ে দিয়েছে আগেই। আর এখানে দেখতে পাচ্ছি এখানে নামানো যে গাছগুলো ছিল টবের মধ্যে, সেগুলি কিন্তু দিয়ে দিলাম। আর একটা একটা করে গাছগুলো কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে, আর লেগেও গেছে গাছগুলো যখন লাগাইছি। তারপরে এই সাইডে গাছটাকে দিয়ে দিলাম। আর গাছটা কিন্তু দেখো দেখতেই পাচ্ছ ছোটো পাড়া লাগাইছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। তারপরে কিছু বাসন ছিল যেগুলোকে ডুবোতে চলে গেলাম, কারণ ওই ঘরে বুনি ঘর বাড়ি মুছবে, সেই কারণে কিন্তু আমি এই ঘরে বাসনগুলো নিয়ে সব ডুবোতে চলে গেলাম ঘাটে। আর বুনি কিন্তু এখানে ঘর মুছবে। আর দেখতেই পাচ্ছ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাসছে, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে। তারপরে নিয়ে চলে গেলাম বাসনগুলো, তারপরে ওর কাজগুলো করে নিচ্ছিল, আর আমিও কিন্তু করে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে ঝাঁট দিয়ে নিলাম, কারণ ঝাঁট অবশ্য নোংরা অতটা হয়নি, বিকালবেলায় যেহেতু ঝাঁট মার দিয়েছি, আর সেই কারণে কিন্তু অতটাও নোংরা হয়নি। তারপরে ভাবলাম ঘরের সামনেটা একটু ঝাঁট দিয়ে দিই, যাতে নোংরাটা বেশি না লাগে। আর আমাদের এদিকে দেখতেই পাচ্ছ কতটা গাছপালা, আমার কিন্তু গাছপালা খুবই ভালো লাগে। তারপরে এতটা কাজ করে নিয়েছি, কিছু কাজ আমার ভিডিও করাই হয়নি কো। তারপরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছিলো, গরমের জন্য আমি কিছু কাজের ভিডিও ক্লিপ নিতেই পারিনি কো। আর দেখতেই পাচ্ছ এখানে গরমে আমি বসেছিলাম, তারপরে ভাবলাম চান টান করে চলে আসি। আর এখানে দেখো গামছা নিয়ে আমি চলে গেছি চান টান করতে। আর বাইরে বেরোলেই দেখতে পাচ্ছ কতটা রোদ বেরিয়েছে, আর রোদে কিন্তু অনেকটা অসুবিধা হয় চান টান করতে গিয়ে আবার আসা, কারণ রোদে রোদে যাওয়া আবার আসে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি গামছা টামছা নিয়ে এখানে চান করতে যাওয়া বলে। তারপরে কিন্তু চান টান করতে চলে গেলাম। আর চান টান করে এসে কিন্তু এখানে আলু পেঁয়াজ আর লঙ্কা, তার সাথে কিন্তু সব কিছু বাবাকে জোগাড় করে দিলাম। আজ যেহেতু টমেটো ছিল না, তাই কিন্তু সস দিয়ে রান্না হবে। আর এখানে পোস্ত আর ছিল তিল, এগুলো কিন্তু একসাথে মাঠা হবে, যাতে পোস্তটা গাঢ় বড়া হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখো ডাল, একটা লেবু, তার সাথে নুন, আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম আলু পোস্ত। আর দেখতেই পাচ্ছ পোস্তটা কত সুন্দর হয়েছে, আর আমার ডালটাও খুব ভালো লাগে। আর তারপরে ছিল কুমড়ো মাখা খেতেও আমার খুব ভালো লাগে। ভিডিওটি শেষ করলাম, দেখার জন্য কোনো ভিডিওতে আসতে আসে বাই।